কাজে আজকে আমরা যার সম্পর্কে আলাপ করছি তিনিও ছিলেন ওইরকম একটি আমাদের চেতনার বারুদে, আমাদের ক্ষোভের বারুদে, আমাদের ক্রোধের বারুদে বিস্ফোরণ ঘটিয়েছিল। আর সেই বিস্ফোরণে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় এক যুগ ধরে ক্ষমতায়, এক দশক ধরে ক্ষমতায় জোর করে চেপে বসার শাসন। কিন্তু বন্ধুগণ, আমরা লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নেই। আমরা খুব সাহসিকতার সঙ্গে লড়াই করি, আমরা অনেক ত্যাগ স্বীকার করি, কিন্তু লড়াইয়ে বিজয়ের পর এই বাংলাদেশে যারা লড়াই করি আমরা যেন ক্লান্ত হয়ে যাই, আমরা যেন বিশ্রামে যাই, আমরা যেন মনে করি যে আমাদের কাজ হয়ে গেছে, এখন বাকি কাজটা অন্যরা করবে। ইতিহাস সাক্ষী এটা হয় না। যারা লড়াই করে তারা যদি তাদের লড়াইয়ের অর্জনকে ধরে রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে লড়াইয়ের অর্জন হারিয়ে যায় বেশি সময়। আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সফল হয়েছে। ভাবেন একবার, আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময় সিআরটি নির্বাচনে জাতির সাথে বেইমানি করে দুটি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট খেয়াল করবেন, স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামীর নামে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু 1979 সালে তারা জামাতে ইসলাম নামে কোন দল কিন্তু নির্বাচন যে দলটির অংশ নিয়েছিল, যে জোটের অংশ, সেগুলো ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল, তার মধ্যে জামাতের লোক ছিল। কিন্তু জামাত করে তখন পার্টি নির্বাচনে যায়। তারা প্রথম গেল 1986 সালে, যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ অংশ নিয়েছিল। এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে। ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ অধ্যাদেশ বাতিল করেছে। তারা থাকে না, হয়তো বেড়ে আসছে তারা সংসদ থেকে, কিন্তু তারা যদি না যেত নির্বাচনে, ওই সংসদটাই গঠিত হতো।